আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলাদা পক্ষ থেকে সাত বাগানের দ্বিতীয় অংশে সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগি কীভাবে মারা গিয়েছে। একদম সব কয়টা 6টা ছিল একসাথে, এরা বাবা মা প্যারেন্টস। এর মধ্যে 5টাই মারা গিয়েছে, একটা মোরগ আমার 4টা মুরগি। অলরেডি 5টা মারা গিয়েছে, এটা 6 নম্বর। সে এখনও বেঁচে আসছে, সার্ভাইভ করছে। তো বন্ধুরা ভয়ঙ্কর এক মারাত্মক ভাইরাসের কারণে আমার আজকে এই অবস্থা। পুরা ছাদের বুঝতে পারছেন, সে বুঝতেছে সে তার সঙ্গীদের খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে একা হয়ে গিয়েছে। সবচেয়ে বড় কষ্ট হলো তার সঙ্গী নাই। তো এর ছেলে মেয়ে যেগুলো আছে এগুলো এখনও বেঁচে আছে, ওদেরকে সেটবন্দি করে রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ওদেরকে ছেড়ে দিব, তখন হয়তো সঙ্গী খুঁজে নেবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার ছাদটা একদম খালি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আগে ভিডিওগুলোতে দেখবেন, এখানে হাঁসের বাচ্চা ছিল, সিল্কি মুরগি ছিল। সে দেখছেন কীভাবে তার সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, একদম 2 দিনে আমার পুরা মুরগিগুলো খালি হয়ে গেল। ছাদের প্রথম অংশের সবগুলো শেষ। হ্যাঁ, একদম সব প্রায় শেষ। সব শেষ বললে মোরগগুলো বেঁচে আছে কয়েকটা। আর এখানে এটাও মোরগ, আপনারা দেখতে পাচ্ছেন, সে তার সঙ্গে খুঁজছে ডাক দিয়ে। হ্যাঁ, আর মুরগিগুলো সব মারা গিয়েছে, ডিমওয়ালা মুরগি। দেখতে পাচ্ছেন আম গাছ আবার নতুন করে বোল আসতেছে, খেয়াল করে দেখেছেন। আর এই দেখেন আমগুলো পেকে গিয়েছে, দেখেন এই যে গাছে আম পেকে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আমগুলো পেকে গেছে। এই যে একটা, হ্যাঁ, আরেকটা দেখে রাখবেন এটা কীরকম। এটা হচ্ছে এই সাইজ, এই একটা। হ্যাঁ, এটা খেয়াল করে রাখুন, এই একটা। আরেকটা দেখাচ্ছি, মোট 4টা পারছে আজকে। 2টা ওখানে রেখে দিয়েছি, এসে দেখি 2টা নিচে পড়ে আছে। আর বাকিগুলো হ্যাঁ আমি নিজে পারছি। সেটা হলো দেখেন, এই দেখেন এইটা, দেখেন এইটা কী অবস্থা। দেখতে পাচ্ছেন আমগুলো সব পেকে গিয়েছে, আপনারা খেয়াল করতে পাচ্ছেন। আমার ছাদ বাগানে এটা মূলত ফল বাগান। আপনারা দেখতে পাচ্ছেন আবার নতুন করে ফুল চলে আসছে, আবার নতুন করে ফুল আসতেছে, গাছে আম পাকতেছে। এটা 12 মাসে একটা আম গাছ বন্ধুরা, বুঝতেই পারছেন। আর এই দেখেন আমার ছাদে কত সুন্দর লেবু দেখাচ্ছে, কত সুন্দর লেবুগুলো খেয়াল করছে। দেখুন সবেদা শেষ, মাশাআল্লাহ এই বছর রেকর্ড পরিমাণ সবেদা খেয়েছে। খেয়াল করতে পারছেন বড়ি গাছটাকে সাড়াই করে দেওয়ার পরে কী পরিমাণ মাটিয়েছে, আপনারা খেয়াল করে দেখেছেন। আশা করি এখান থেকে আবার ফুল চলে আসবে এবং আবারও বড়ি হবে। হ্যাঁ, এই বছরই বড়ি হবে, মানে 12 মাসে বড়ি আর কি। এটা ডগমাই আম গাছ, এটার মধ্যে আম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ঝুলছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা যায় না আগাছে, তবে পরিমাণে অনেকটাই কম। আম্রপালি গাছে কোনো আম হয়নি। আর পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ফুল আসছে, জানি না কতগুলো পেয়ারা টিকে থাকে। আর মালটা একটাও নাই, সবগুলো পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই দেখেন আম পড়ে আছে। হ্যাঁ, গাছে ডগমাই আমগুলো পড়ে গেছে, সব পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, দেখেন। হ্যাঁ, এই গাছেও আম সব পড়ে যাচ্ছে, দেখেন নিচে দেখেন সব আম পড়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন সব আম ঝরে পড়ে যাচ্ছে। আমি জানি না, প্রচুর আম হয়েছিল কিন্তু সেই পরিমাণ আম নাই। খেয়াল করে দেখেন এই যে গাছে প্রচুর আম পড়ে গিয়েছে, দেখেন কত আম। দেখেন এই যে মাত্র একটা পড়লো, এই যে মাত্র একটা ওই সাইড দিয়ে পড়লো। দেখতে পাচ্ছেন সব আম পড়ে গিয়ে এখানে 3টা টিকে আছে, আর 3টা বাসে কিনা তাও সন্দেহ আছে। পুরো আমগুলো পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটাও নাই। হ্যাঁ, জাম্বুরা সবগুলো পড়ে গিয়েছে। এই গাছেও আমগুলো পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো কারণ ছাড়া, বুঝতেছি না। দেখেন ওই গাছে 3টা আছে, অনেকগুলো ছিল, সেও পড়ে গিয়েছে। দেখেন এটা পুরো খালি হয়ে গিয়েছে, সব পড়ে যাচ্ছে। দেখেন এই এইগুলো একটু টিকবে না, দেখেন সব পড়ে যাচ্ছে, পুরো খালি। হ্যাঁ, এখানে 2টা 3টা অলরেডি বড় হয়ে উঠতেছে, আমি জানি না টিকবে কিনা, ভয়ও আছে। আর বুঝতেই পারছেন বিকালবেলা ওদের মানে গাছে পানি দিয়েছি, দেখেন এখনও পানি বিদ্যমান। আর দেখেন সঙ্গী ছাড়া মোরগটা তার সঙ্গীদেরকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, ওদেরকে নতুন করে সঙ্গে আনবো না, কারণ এও ভাইরাস মুক্ত কিনা বলতে পারছি না। হ্যাঁ, দেখেন এও ভাইরাস মুক্ত কিনা বলতে পারছি না, তাই ভয়ে অন্য কোনো মুরগিও ছাড়ছি না। বেশ কয়েকটা মুরগি এখন কয়েকটা রেখে দিয়েছি, তবে সবই মারা গেছে। তো বন্ধুরা দেখছেন সব গাছে ফুল আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে মজাদার পেয়ারা গাছ, প্রচুর মিষ্টি এই মধু, এটা হলো মাধুরী পেয়ারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম গাছগুলো, বড়ে গাছগুলো তার ডালা পাশাকা নিয়ে নতুন করে উঠিয়ে দেখেন ওই যে ফুল চলে আসছে। দেখেন বললাম না, হ্যাঁ, মানে এটা 20 দিনও হয়নি গাছটাকে ছাড়াই করেছি, দেখেন আবার নতুন করে ফুল চলে আসছে। এটা 12 মাসের ফুল গাছ। আর আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছ লাগানো হয়েছে, দেখেন বোমা মরিচ গাছও আছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর ইনসুলিন প্ল্যান্ট, যাদের ইনসুলিন প্ল্যান লাগবে তারা নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করুন, আমি সেল করব। যেহেতু আমি যখন কিনেছি তখন মেলা টাকা দিয়ে কিনেছি, এখন আল্লাহর রহমতে আমার সাথে অভাব নেই। যারা নিতে চান যোগাযোগ করতে পারেন। ডায়াবেটিস যাদের সমস্যা আছে, হ্যাঁ, তারা নিতে পারেন, খুবই উপকারী। আমাকে বলে দিয়েছে, আমি 2-1টা খেয়েছি। আসলে আমি আগে তৈরি করতেছি, তারপরে বিক্রি করবো, আমি নিজেও খাবো, খেয়ে দেখে তারপরে বিক্রি করবো, এর আগে না। দেখতে পাচ্ছেন মরিচ গাছে, কত সুন্দর মরিচ গাছে রাস্তাতে টুকে আনছি।
কুড়িয়ে পেয়েছিলাম, দেখেন ভালো হয়েছে। দেখেন তুলসী গাছ, হ্যাঁ এটা উপকারের জন্য আনছি তুলসী গাছ। আমরা জানেন তুলসী কী জন্য উপকৃত, মানে কী কারণে কী কাজে লাগে। লেবু গাছ সিডলেস, দেখেন এই যে ছোট একটা লেবু গাছ কী পরিমাণে লেবু হয়েছে, কিন্তু লেবুগুলো পড়ে যাচ্ছে আসলে তার বয়স অনুযায়ী, হ্যাঁ মানে খুবই ফল বেশি চলে আসছে, যার কারণে ওরা টিকছে না, হয়তো দিয়ে একটা টিকবে আর বাকিগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন একটা বোমা মরিচ গাছ বড় ইয়েতে দিয়েছে, দোয়া করবে, বেশ ভালো জাতের একটা বোমা মরিচ। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ আমার ছাদে এই অংশে। এখন তো এগুলি দেখাতে হবে যেহেতু মুরগি অলরেডি চলে গিয়েছে সব। দেখেন গাছে কত সুন্দর দুন্দুল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনোরকম একটা বড়ি গাছে কেটেছিলাম, এগুলো দিয়ে কোনোরকম দিয়ে রেখেছিলাম জাস্ট আর হয় কিনা দেখার জন্য। মাশাআল্লাহ বেশ কয়েকটা হয়েছে দুন্দুল, আমরা দেখতে পাচ্ছেন বেশ বড় জাতের দুন্দুল। দেখেন হ্যাঁ দুন্দুল কিন্তু খুব দ্রুত বড় হয় এবং খাওয়ার উপযুক্ত। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ আর নয়, চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সুন্দর সুন্দর মতামত দেবেন। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো দেখো, চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা আমার এই বিপর্যয়ের জন্য আমি কাটিয়ে উঠতে পারি সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো দেখো, চ্যানেলের পাশে থাকুন আর আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।